জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে তো অনেকেই ভর্তি হচ্ছে। আজকে আমরা টোটাল পাঁচটা 10টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেস্ট সাবজেক্ট বলা হয়। এই সাবজেক্টগুলো পড়লে তুমি কি হতে পারবা সেটা তুমি এই ভিডিওতে জানতে পারবা। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা বরাবরই দেখি যে অনেকগুলো সাবজেক্টের একটা সমারোহ, সেটা বিবিএ হোক, সেটা বিএ হোক, বিএসএস হোক, বা বিএস সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে অনেকগুলো পয়েন্টই আছে। এখন এই জায়গা থেকে বেস্ট সাবজেক্ট তুলে নেওয়াটা খুব টাফ, বাট বর্তমান সমসাময়িক চিন্তা ভাবনা করলে বেস্ট সাবজেক্ট তুলে নেওয়া পসিবল। এই ভিডিওতে আমরা এরকমের বেস্ট 10টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এটা সবার জন্য, বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবার জন্য বেস্ট সাবজেক্ট গুলো। এর আগেও আমরা এই টপিকে আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু আমার মনে হয় আরেকটু কথা বলা দরকার তোমাদের সাথে এই বিষয় নিয়ে। তো প্রথমে আমরা যে সাবজেক্টের আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন যে কোনো পয়েন্টই সবচেয়ে বেস্ট একটা সাবজেক্ট অনার্স করার জন্য। ইংরেজি পড়লে তুমি কি হতে পারো? অফকোর্স সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা তুমি পাবা সেটা হচ্ছে টিচার। দেখো, আমাদের দেশে মানে প্রশিক্ষিত স্কুল এবং কলেজে ইংরেজি শিক্ষকের অনেক অনেক বেশি চাহিদা রয়েছে, অনেক চাহিদা, এবং ডে বাই ডে এই চাহিদাটা বৃদ্ধি পাবে। সো তুমি যদি চাও শিক্ষকতা পেশা হিসেবে ইংরেজিকে নিতে পারো, এবং তুমি অনার্স কমপ্লিট করার পরে তুমি নিবন্ধন পরীক্ষা, বা তুমি মাস্টার্স কমপ্লিট করার পরে তুমি নিবন্ধন পরীক্ষা দিয়ে দেন তুমি এই যে চাকরির বাজারে এন্ট্রি নিতে পারো এজ এ তোমার শিক্ষকতা পেশার জন্য। এবং ইংরেজি সেক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল একটা সাবজেক্ট। এরপর হলো তোমার বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা, এবং নর্মাল যে কোনো চাকরি কর্পোরেট সেক্টরে ইংরেজি, কর্পোরেট বা আইটি সেক্টর, যে কোনো সেক্টরে ইংরেজির ভ্যালু অনেক বেশি। ওকে, 2 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বাংলা। বাংলা অফকোর্স বাংলা শিক্ষকতার বিষয় রয়েছে। দেখো, আমরা নর্মালি বাংলা টিচারদেরকে দেখি যে কেউ বাংলা পড়াতে পারে, বাট এজ একজন বাংলা টিচার যে কিনা বাংলায় অনার্স মাস্টার্স করে এসেছে, তার ভ্যালুটা একটু অন্যরকমই হয়। সেক্ষেত্রে তুমি বাংলা ওই একইভাবে শিক্ষকতা, সাংবাদিকতার ক্ষেত্রেও বাংলার একটা ভূমিকা। তাছাড়া তোমাদের বিসিএস, সরকারি চাকরিতেও বাংলার ভূমিকা অনেক। কেন এই বিষয়টা, ইংরেজি এবং বাংলার ভূমিকা অনেক কেন বিসিএস চাকরি বা সরকারি চাকরিতে? বিসিএস বা সরকারি চাকরিতে বাংলার জন্য একটা স্পেসিফিক মার্কই আছে। আই মিন 20 মার্ক, 15 মার্ক থাকে, পিলিতে থাকে, রিটেনে থাকে 100 মার্ক। সো তুমি যদি বাংলায় অনার্স করো, তুমি যদি ইংরেজিতে অনার্স করো, তাহলে তোমার কিন্তু এই যে বাংলার যে সিলেবাসটা রয়েছে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির, সেই সিলেবাসটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি দেখা যায় যে তোমার বিসিএস প্রস্তুতির প্রায় 20% তুমি এই অনার্স করার মাধ্যমে নিয়ে যেতে পারো। এটা খুবই কম কম সাবজেক্ট আছে। মেইন সাবজেক্ট গুলো ছাড়া তেমন আর কোনো সাবজেক্ট এমন নাই যারা কিনা এই অ্যাডভান্টেজটা প্রদান করে। তো আশা করি বাংলাটা দারুণ সাবজেক্ট। 3 নম্বরে যে সাবজেক্ট আলোচনা করব সেটা হচ্ছে যে, ধরো নাও যে আমি ব্যবসার জন্য বলছি, কিন্তু এটা মানবিক বিজ্ঞানী শিক্ষার্থীরাও করে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে কি চাকরি হয়? বিশেষ করে কর্পোরেট জবে ম্যানেজমেন্টের ভূমিকা হিউজ। বাংলাদেশে এখনো ধরো নাও যে যারা যে কিনা তোমার সবচেয়ে বেশি বেতন পায়, আই মিন কর্পোরেট সেক্টরে, সেই ম্যানেজমেন্টের স্টুডেন্টই বা বিবিএর স্টুডেন্ট, মনে রাখবা। কারণ এই স্টুডেন্টরাই দেখা যায় পুরো একটা কোম্পানিকে চালায়। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাংক জব, তারপর তোমার হচ্ছে বিসিএস, এগুলো তো তোমার মানে হিউজ পরিমাণে অ্যাডভান্টেজ পাবো তোমরা, বিশেষ করে ব্যাংক জবে ফিনান্সের বিষয়টা থাকে। সো ম্যানেজমেন্ট মানে এই না যে শুধু ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু অ্যাকাউন্টিং, ফিনান্সও রয়েছে। তো তুমি পড়লে, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে তোমার ব্যাংক জবের বেসিক গুলো ক্লিয়ার হবে, ফিনান্স ক্লিয়ার হবে। দেন তুমি যখন ব্যাংক জব যখন প্রিপারেশন নেবে, তখন দেখবা যে অনেক কিছু কমপ্লিট করে এসেছো তুমি। ঠিক আছে। দেন 4 নম্বরে রয়েছে অ্যাকাউন্টিং। ওই সেই ব্যবসার জন্য একদম মানে ভালোটা সাবজেক্ট। আর মানবিক বিজ্ঞানের ব্যবসা শিক্ষার্থীরা চাইলে করতে পারো, মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে করতে পারো। এবং এই সাবজেক্টটা যদি বলে, এখানেও ব্যাংক, চার্টার্ড অ্যাকাউন্টিং, সিএ। দেখো, সিএ টা নিয়ে আসলে অনেকে জানে না। তোমরা সিএ নিয়ে কোর্স চাও কিনা আমাকে একটা বললে, একটা পুরো ভিডিও, আমি সিএ নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছিলাম। সিএ চার্টার্ড অ্যাকাউন্টিং হইতে পারলে ভাই দুনিয়া লাইফটা সেটেল, আর কিছু বলবো না। ঠিক আছে, তুমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারো। ঠিক আছে, গেল এটা। 5 নম্বর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স কিন্তু বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবার জন্য, বাট বিশেষ করে সাবজেক্টটা মানবিকের জন্য। এটা পরে তুমি কি হইতে পারো, এটা টপ সাবজেক্ট কেন রেখেছি আমরা 5 নম্বরে? এটা তুমি বিসিএস কমপ্লিট করতে পারবা,
গবেষণার কাজে, উন্নয়ন, সরকারের উন্নয়ন সংস্থায়, আইন পড়ার জন্য বেস্ট। এবং তার সাথে তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে তুমি এই পড়াশোনা করেই যাও। পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে তুমি রাজনৈতিক ক্ষেত্রে বেশি ভ্যালু পাবা আমার মনে হয়। তারপরে হচ্ছে তোমাদের সোশ্যোলজি, এটাও তোমাকে আমি 6 নম্বরে রেখেছি সাবজেক্টে, মানবিকের এই সাবজেক্টে আমি 6 নম্বরে রেখেছি। আমি এখানে কিন্তু অবশ্যই বলতেছি র্যাঙ্কিং করতেছি না ওরকম ভাবে, জাস্ট মানবিকের বিজ্ঞানের ব্যবসাগুলো আগে রেখেছি, দেন মানবিক, দিন আমি বিজ্ঞানী গুলো রাখছি। সোশ্যোলজির ক্ষেত্রে গবেষণা, এনজিও, উন্নয়ন সংস্থা, বিসিএস এ সোশ্যোলজির অনেক স্টুডেন্ট আছে যারা কিনা চান্স পেয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে, তো তুমি সেটা কমপ্লিট করতে পারো। এবং সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো। এবং এনজিও এবং উন্নয়ন সংস্থার ক্ষেত্রে স্পেসিফিক বলে দেয় যে আমার একটা লোক লাগবে যার কিনা সোশ্যোলজি থাকতে হবে বা সোশ্যাল সায়েন্স থাকতে হবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? তুমি বেসরকারি কোম্পানিতে, কোম্পানি বলতে এখানে কর্পোরেট কোম্পানি না, এনজিও গুলোতে তুমি বেশ ভালো একটা বেনিফিট পেতে পারো। দেন রয়েছে 7 নম্বরে ইকোনমিক্স একটা দারুণ সাবজেক্ট, দারুণ মানে দারুণ। এবং এই সাবজেক্টটাতে অলমোস্ট ভালো একটা সাবজেক্ট, একটু টাফও আছে। এটা তোমার ব্যাংক, গবেষণা, বিসিএস, উচ্চশিক্ষা সবকিছুর জন্য কাজে লাগে। এবং বিশেষ করে ব্যাংকে যাদের চিন্তা ভাবনা মানবিক স্টুডেন্ট, তোমরা এই ইকোনমিক্স নিয়ে মুভ করতে পারো। তার সাথে বিসিএস তো রয়েছেই, অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এখান থেকে বিসিএস টা কমপ্লিট করে গেছে। ওকে, দেন রয়েছে গণিত। গণিত নিয়ে যদি একটু কথা বলি, গণিত অনেকেই আছে গণিত টিচার হইতে চাও, তার এই এখানে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারো। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে গণিত টিচার হওয়ার ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে, ব্যাংক জবের ক্ষেত্রে, আরো তোমার হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স অনেকগুলো শাখার ক্ষেত্রে গণিত, এটা অন্য কেউ এসে ফিল করতে পারবে না। বাংলা আইসা কিন্তু অন্য কেউ, একজন রাষ্ট্রবিজ্ঞানীর বা ইতিহাসে কেউ গিয়ে বাংলাকে ফিল আপ করতে পারবে, কিন্তু গণিতকে গণিত দিয়ে ফিল আপ করতে হবে, কারণ গণিত এত ইজি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার গণিত শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা করতে পারবে, মানবিক ব্যবসায় শিক্ষার্থীরা করতে পারবে না। এরপর হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে তুমি শিক্ষকতা, গবেষণা, বিসিএস, প্রযুক্তি খাতে ক্যারিয়ার সবকিছু মিলে ফিজিক্স অনেক হেল্পফুল। এবং ফিজিক্স একটা দারুণ একটা সাবজেক্ট, তুমি ফিজিক্স নিয়ে মুভ করতে পারো। এক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে মানে সায়েন্সের আরো অনেক সাবজেক্ট আছে, যেমন কেমিস্ট্রি আছে, জুওলজি আছে, বোটানি আছে, তো অনেক সাবজেক্ট আছে। তার মধ্যে গণিত এন্ড ফিজিক্স, ম্যাথ এন্ড ফিজিক্সটা সবচেয়ে বেশি টপ প্রায়োরিটিতে থাকে। এছাড়া বাকি যে, যেমন বোটানি সাবজেক্ট অনেক ভালো, ঠিক আছে, বোটানি সাবজেক্ট অনেক ভালো, কিন্তু আমরা লিস্টে রাখি না। এবং সবার শেষে বলছি আমরা হিস্ট্রি নিয়ে। হিস্ট্রিটা মোটামুটি কায়দা বলা যায় যে মানবিক আরেকটা সহজ সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়ে তুমি কন্টিনিউ করতে পারো। এবং এটা হচ্ছে বিসিএস, শিক্ষকতা, গবেষণা, জার্নালিস্ট, তারপর হচ্ছে তোমার এমনি নর্মাল তোমার হচ্ছে যে পড়াশোনা, কালচারের সেক্টর গুলোতে তুমি এই হিস্ট্রিটা যেতে পারো। এবং বিশেষ করে শিক্ষকতা পেশায় হিস্ট্রি অনেক ভ্যালু আছে। তোমরা শিক্ষকতা পেশায় যারা যেতে চাও তাদের চিন্তা করতে হবে এমন সাবজেক্ট যেটা আমার ক্লাস 6 থেকে পড়ানো হয়। 6 থেকে কি পড়ানো হয়? বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে গণিত। ওকে, 6 থেকে পড়ানো হয়। তার সাথে টুকটাক সমাজ বিজ্ঞান আছে, ওগুলো চাইলে যে কেউ পড়াতে পারে, কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এটা একটা স্পেসিফিক ফিল্ডে রয়েছে। 9-10 থেকে গ্রুপ সাবজেক্ট গুলো পড়ানো হয়, যেমন অ্যাকাউন্টিং, পদার্থ রসায়ন, হিস্ট্রি, এগুলো কিন্তু পড়ানো হয়। সেক্ষেত্রে তোমাকে যখন নিয়োগ দিবে নিবন্ধনের মাধ্যমে, খুব সহজে এখান থেকে তোমরা কন্টিনিউ করতে পারবা। কলেজে উঠলে তোমরা দেখবে যে আরো অনেক সাবজেক্ট রয়েছে, যেমন যুক্তিবিদ্যা, এগুলো মানবিক অনেক সাবজেক্ট অ্যাড হবে। সেক্ষেত্রে তোমরা চাইলে সেরকম ভাবে টিচার হওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারো। আর বিসিএস এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে তুমি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর জন্য টুকটাক প্রিপারেশন রাখতে হবে। ফার্স্ট ইয়ার থেকে তুমি টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্টেড শুরু করে দাও, টুকটাক একটু সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা শুরু করো, সিলেবাস নিয়ে খোঁজ খবর নাও, কিভাবে কি পড়া যায় আগাইতে থাকো। যখন তুমি একটা পর্যায়ে পৌঁছতে পারবা, ফাইনাল ইয়ার যখন শেষ হবে, দেখবে যে তোমার বিসিএস এ বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। দেন তুমি ফাইনাল ইয়ার শেষ করে তুমি টানা 1 বছর বিসিএস এর জন্য পড়ালেখা শুরু করে দাও। ফার্স্ট তুমি আগে প্লিটা কমপ্লিট করার জন্য যা যা করা লাগে করো, দেন তুমি দেখবে যে ইনশাল্লাহ একটা প্লিতে চান্স পেয়ে গেছো। দেন রিটার্ন নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। তোমাকে বেসিকটা তোমার এই অনার্স থেকে ক্লিয়ার করে যেতে হবে, তবে তুমি বিসিএস এ ধারণ করতে পারবা। কেমন? এবং সরকারি চাকরির ক্ষেত্রেও তাই থাকবে। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।